তোমরা শুনলে অবাক হয়ে যাবে আমি যখন বলবো এরকম সুপার ক্রিস্পি পকোড়া দই দিয়ে তৈরি করা যায়, যার মধ্যে শুধু দুটো উপকরণ লাগে। ভীষণ টেস্টি একটা রেসিপি, যেটা বাড়িতে আমি একটু দই বেঁচে গেলেই তৈরি করে নিই। সবার প্রথমে এখানে আমি 1 বাটি টক দই নিয়েছি। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি এর মধ্যে চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে একই ডিরেকশানে ঘুরিয়ে নেব। চালের গুঁড়োটা কতটা দেবে, যতটা তোমার দইয়ের থিকনেসের উপর সেটা ডিপেন্ড করবে। এবার আমি কিছু কাঁচা লঙ্কা কেটে নেব এই পকোড়ার মধ্যে দেওয়ার জন্য, আর দেব গোটা গোলমরিচ, কালো জিরা আর সামান্য লবণ দিয়ে এটাকে আবার একটু মেখে রেখে দেব। এবার আমি একটা চাটনির জন্য চাটনি তৈরি করব। চাটনির জন্য ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা দিয়েছি। তোমরা চাইলে দুটো রসুনও দিতে পারো। সামান্য দই দিয়ে খুব একটা মিহি পেস্ট করে লবণ দিয়ে রেখে দাও। ব্যাটারটা পকোড়ার জন্য একদম রেডি। 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এবার আমি একটা বড় কড়াই তেল নিয়েছি, তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার অল্প অল্প ব্যাটারগুলো নিয়ে এই তেলের মধ্যে আমি ছেড়ে দেবো। তেলটা খুব ভালো গরম হয়ে এসেছে। পকোড়াগুলোকে সব দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। এবার আমি এটাকে উল্টে পাল্টে যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ডিপ ফ্রাই করে নেব। এটা ফ্রাই করতে হার্ডলি 2 থেকে 3 মিনিট করে সময় লাগে। এবার তোমরা দেখতেই পাচ্ছ দই দিয়ে বানানো পকোড়া একদম ক্রিস্পি লাল লালভাবে তৈরি হয়ে গেল। আমি সবগুলোকে ভেজে নেব। আর তোমরা যদি হেলথ কনসিয়াস হও তাহলে ডিপ ফ্রাই করতে যদি না চাও তাহলে এটাকে একটা তাওয়ার মধ্যে দিয়ে চিলার মতন করেও খেতে পারো। ওটা খেতেও কিন্তু দারুণ লাগে। তোমরা এটা আওয়াজ শুনতে পাচ্ছ না? খুব সুন্দর হয়েছে। উপর থেকে যতটাই মুচমুচে, ভেতরে একদম জালি জালি। দেখে মনে হবে এটা খাওয়ার সোডা দিয়ে তৈরি। আমি কথা বলবো না, এই খাওয়ার সোডা দিইনি, একদম সিম্পল দই আর চালের গুঁড়া দিয়ে তৈরি। খুব ভালো লাগে খেতে। একবার অবশ্যই ট্রাই করবে। সবার বাড়িতে তো দই চালের গুঁড়ো থাকেই, একবার বানিয়ে দেখবে, দারুণ লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটাকে ফলো করবে। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।